কবরের জিন্দেগি আমাদের সামনে আসতেছে। সবার কবরের জিন্দেগি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। সামনের কাতারের মুসল্লি, পিছনের কাতারের মুসল্লি, সবাই বলেন কবরের জিন্দেগি। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবার আছে না না? ওই কবরের জিন্দেগির কথা স্মরণ করে এই পৃথিবীর এই উম্মতের সবচেয়ে দামি উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে দামি উম্মত। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি উম্মত এই পৃথিবীতে আসে না, আসতেও পারবে না। ঠিক কিনা বলেন? কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন গোলাম ছিলেন, এমন গোলাম ছিলেন, নবীর এমন কাছে আশিক ছিলেন। নবীজির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতদের ভিতর থেকে এমন কোন উম্মত কি আছে যে উম্মতকে জান্নাতের সকল দরজাগুলো আহ্বান করতে থাকবে? আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী, আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই উম্মতের মধ্যে আমার এমন একজন উম্মত আছে যেই উম্মতকে জান্নাতের সকল দরজাগুলো ডাকতে থাকবে। সেই উম্মত আর কেউ নয়, সেই উম্মত হলো আমার হিজরতের রাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার এত মর্যাদা, এত দাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে 10 জন সাহাবীকে জান্নাত প্রাপ্ত সাহাবী বলে ঘোষণা দিয়ে গেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কয়জন সাহাবীকে? আওয়াজ দিয়ে বলেন। আরো চিৎকার করে বলতে হবে, কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। আমাদের কিন্তু সার্টিফিকেট দেয় নাই। দেখেন, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তাদের এত কষ্ট করার দরকার ছিল না। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, কালিমার জন্য, কালিমা দাওয়াত দেওয়ার জন্য রক্ত ঝরানোর দরকার ছিল না, জিহাদের ময়দানে যাওয়ার দরকার ছিল না, এত কষ্ট ক্লেশ করার দরকার ছিল না, কারণ সার্টিফিকেট তো পেয়েই গেছে। ঠিক কিনা বলেন? এত কষ্ট করার দরকার ছিল না। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট ছিল, কারণ জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দুনিয়ার কোন নেতা দেয় নাই। গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, তার পবিত্র জবান দিয়ে জান্নাতি বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। নবীজি তো 63 বছরের জিন্দেগিতে কখনো কোনদিনও মিথ্যা কথা বলে না। বলেছেন নাকি ভাই? নবীজি সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এটা সত্য না মিথ্যা? সত্য। তারা তো জানতেন নবীজি সত্য ঘোষণা দিয়েছেন। সার্টিফিকেট পাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে গাছের কাছে যে গাছের পাতার দিকে তাকায় তাকায় নিজেকে নসিহত করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পাতার কাছে যে বলতেন, হায় আফসোস আবু বকর, তুই যদি গাছের পাতা হইতি তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোকে কোনো হিসাব দেওয়া লাগতো না। শুধু তাই নয়, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আরো একজন সাহাবী, দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেই সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত প্রিয় বান্দা হওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের সাহাবী ওমর, এই ওমর সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর বলেছেন, ওমরের দাম, ওমরের মর্যাদা এত বেশি, আমি নবীর পরে কোন নবী আসবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো তিনি আর কেউ হতেন না, তিনি হতেন আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, আখিরাতে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের ভয়ে নিজেকে ওয়াজ নসিহত করে বলতেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা। আল্লাহু আকবার বলেন। ওমর নিজেকে ওয়াজ করে বলতেন, নিজেকে নসিহত করে বলতেন, হে ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে ক্ষমা না করে, তোমাকে যদি মাফ না করে, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে বিচারের মাঠে তুমি ওমরের কি অবস্থা হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলের আরো একজন সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনিও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরের আযাবের ভয়ে কবরের কাছে যে এত বেশি কান্নাকাটি করতেন যে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বের হয়ে তার দাড়ি মুবারক ভিজে যাইত, এমনকি যেই জমিনে দাঁড়িয়ে থাকতেন সেই জমিনটাও চোখের পানি দিয়ে ভিজিয়ে ফেলতেন। আল্লাহু আকবার। এত বেশি কান্না, কারণ তারা জানতেন চোখের পানির বড় দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা গুনাহের প্রতিযোগিতা করতেছি, তারপরে আমাদের চোখে কোনো পানি নেই। গুনাহকে আজকে আমাদের গুনাহ মনে হয় না। আমার বন্ধুরা, শেষ জামানা, ইন্টারনেটের জামানায় গুনাহ করা সহজ না কঠিন? যুবক ভাইরা আমার আওয়াজ দিয়ে বলেন, ইন্টারনেটের জামানায়, সোশ্যাল মিডিয়ার জামানায় গুনাহ করা সহজ না কঠিন? গোপনে গুনাহ করে অনেকে। ঘরের মধ্যে প্রাপ্ত বয়স্ক সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান প্রাপ্ত বয়স্ক, কিন্তু এই কন্যা সন্তান, পুত্র সন্তান, যুবক যুবতীরা একাকিত্বের ঘরের মধ্যে যে অন্যায়গুলো করে, এই অন্যায়গুলো বাবা মা দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু একজন দেখে। আওয়াজ দিয়ে বলতে হবে, যুবক ভাইরা আমার, তিনি কে? গোপনে গুনাহ করে কত বেশি ক্ষতি হয়, কত বেশি লস হয় জানেন? কেউ যদি গোপনে গুনাহ করে, গোপনে গুনাহ করলে ওই মানুষটা দিন দিন নিঃস্ব হয়ে যায়, দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তের দিকে পৌঁছায় যায়, ঠিক কিনা বলেন? গোপনে গুনাহ যারা করে, গোপনে গুনাহ করার কারণে ওই মানুষটা ইবাদতের স্বাদ আর পায় না। কি পায় না? গোপনে গুনাহ করলে কি পাওয়া যায় না? সবাই বলেন, গোপনে গুনাহ করলে কি পাওয়া যায় না? ইবাদতের যে মজা, ইবাদতের যে স্বাদ আছে, এই স্বাদ গোপনে গুনাহ করার কারণে নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ।